ছেলেকে আমি বাড়ির খাবারই খাওয়াই, হোমমেড স্যারেলাক, যেটা আমি বাড়িতেই বানাই, সেটা তোমাদের সঙ্গে আরেকদিন আমি শেয়ার করে দেখাবো। সন্ধেবেলা বর বউয়ের জন্য ভালোবেসে খাবার নিয়ে এসছে, তো ছেলে, আমি এবং বর তিনজনে মিলে খাচ্ছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি তো বিন্দাস আছি। তো আমি এখন শ্বশুর বাড়িতে আছি। তো আজকে সকাল সকাল আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো শ্বশুর বাড়িতে এসে খুব মজা করছি। এই যে আমাদের পুচকু পুচকু খুব বদমাইশি করছে। বেটু কই, বেটু কই, এই তো বেটু, আমার কুচু বাবা। কুচু বাবা খুব বদমাইশি করছে। এই যে ডগাই, ডগাইকে নাও, ডগাইকে নাও, খেলা খেলা করছে। তো এখন ওয়েদারটা খুব খারাপ, ওয়েদারটা খুব খারাপ। সকালবেলা খুব কুয়াশা হচ্ছে, তার জন্য বেটু আমার দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো আজকে সারাদিন কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো আমার ব্লগ। কি হচ্ছে বাবা, খেলা খেলা করছো তুমি? বেটু খেলা খেলা করছো? সোনা বাবা, কি খেলা খেলা করছো তুমি? গাই খেলা খেলা করছো? কৌটো নিয়ে খেলা খেলা করছো? বাবা তোমার বেবি কই, বেবি? ডগাই কই, ডগাই? এই যে সেখানে ডগাই শুয়ে আছে। নিয়েছো ডগাইকে, নিয়েছো, নিয়েছো ডগাইকে, নিয়েছো? আদর করো ডগাইকে, নিয়ে আদর করো। কি হচ্ছে, কি হচ্ছে পাপা? পাপা কই, পাপা? হ্যাঁ পাপা, পাপা কই? পাপা ডগাইকে নিয়েছো? ডগাইকে আদর করো, আদর করো। সোনা বাবা ডগাইকে আদর করবে, কুচু বাবা ডগাইকে আদর করবে। যা, এগুলো কি, এগুলো সাজাও তো বেটা। হ্যাঁ, সাজাও 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 সাজাও, সাজাও সাজাও। যা, পড়ে গেল, পড়ে গেল, সব পড়ে গেল। পাপা তুমি ডগাইকে আদর করবে না? হ্যাঁ, যা, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। ডগাইকে কেমন আদর করতে হয়? এই তো ডগাই, ডগাইকে আদর করলে দাও, আদর, আদর করলে দাও, ডগাইকে আদর করলে দাও, চুমু দিয়ে দাও, ডগাইকে চুমু দিয়ে দাও। কচু বাবা চুমু দিয়ে দাও ডগাইকে। সোনা বাবা ডগাইকে কেমন চুমু দিচ্ছে দেখো। ডগাইকে খেলা খেলা করছে ডগাই। আমি একটু ডগাইকে আদর করলে যে এটা তোমার ডগাই, এটা তোমার বেটু ডগাই, এটা আমার কচু ডগাই, এটা কচু ডগাই, এটা কি? হ্যাঁ। তো গাইজ, এই যে শাশুড়ি মা ফল কেটে দিয়ে গেল, রসালু আর মিষ্টিও সঙ্গে দিয়ে গেছে খাওয়ার জন্যে। আমি স্নান টান করে রেডি হয়ে বসছি। তো ফল খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আমার বেটুও আমার সঙ্গে ফল খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। তো এইভাবে কেটে যাচ্ছে দিনগুলো, কিভাবে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না দিনগুলো। তো এই যে দেখো, বেটু এসে গেছে ফল খেতে। আমার শ্বশুরবাড়িতে এলে আমার শ্বশুরমশাই এই গুজিয়া মিষ্টিটা আমার জন্য নিয়ে আসেন। আমি এই গুজিয়া মিষ্টিটা খেতে খুব ভালোবাসি, তার জন্যে গুজিয়া মিষ্টিটা শ্বশুরমশাই মোটামুটি এনে রেডি করে রেখে দেন। আমি সারাদিনে একটা একটা করে খেতে থাকি।
তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তো তারপরে এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য একটু খাবার তৈরি করে নিচ্ছি। ছেলে তো আলাদা খাবার খায়, তো তার জন্য ছেলের জন্য আলাদা খাবার তৈরি করে নিচ্ছি, ওকে খাওয়াবো। এটা হলো মিক্সড স্যারেলাক, তো সব রকম বাড়ির খাবার হোমমেড স্যারেলাক ওকেই আমি দিই। তো সেটা একদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর সন্ধেবেলা বর একটু বাজারে গেছিলো, বাজার থেকে একটু চপ, চিকেন চপ, ডিমের ডেভিল এইসব নিয়ে এসছে সন্ধ্যের স্ন্যাক্স অ্যাকচুয়ালি খাওয়ার জন্যে। বেটিও খাওয়ার জন্যে চলে এসেছে। বর মোটামুটি বাড়িতে থাকলে সন্ধ্যেবেলা কিছু না কিছু খাবার বাড়ির সবার জন্যই নিয়ে আসে। তো আমরা রুমের মধ্যে বসে খেয়ে নিচ্ছি, আমি, আমার বর, আমার বেটু। প্রথমে একটু খেয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি লোভটা আর সামলাতে পারলাম না। চিকেন চপ, ডিমের চপ, তারপরে বাড়ির সবাইও খাবে, আগে আমরা খেয়ে নিচ্ছি। তো তারপর আমরা একটু সন্ধেবেলা করে দোলনায় বসেছিলাম, দোলনায় বসে দুজনে একটু টাইম কাটাচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার বর কি না কি বলছে দেখো, মনে হচ্ছে যেন রিসর্টে বসে আছি, সমুদ্র। সমুদ্র মনে। তো বন্ধুরা, সন্ধেবেলা খাওয়া দাওয়া করে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি ভাবলাম যে যেহেতু প্রথম ভিডিওটা শুরু করেছিলাম, তো লাস্টটা একটু মানে কমপ্লিট করে দিই ভিডিওটা। প্রথম শুরুটা করলাম, তো শেষটা করব না। তো তার জন্য আমি আবার চলে এলাম। তো মশারি টশারি টাঙানো রেডি হয়ে গেছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমি শুধু এন্ড করার জন্য ভিডিওটা চলে এলাম। তো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি মানে খুব বেশি ভালোভাবে ব্লগ করতে পারছি না, অ্যাকচুয়ালি আমার শরীরটাও ভালো নেই। আর যেহেতু বাচ্চা বাড়িতে, বুঝতেই পারছো, মানে ভালো করে করার সুযোগ হচ্ছে না আর কি। তো আশা করি কিছুদিনের মধ্যে আরও ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আর অবশ্যই তোমাদের ভালোবাসাই আমাদের, মানে আমাদের মতো নতুন ব্লগারদের কাছে সব কিছুই। তো বন্ধুরা, তোমরা পাশে থাকলেই আমরা সাহস পাবো এবং তোমাদের প্রেরণাতে আরও নতুন নতুন করে ব্লগ শুরু করতে পারবো। তো যাই হোক, আমি আমার রুমে চলে এসেছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে একটি নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর বারবার করে একটা কথাই বলা, যে দয়া করে ভালোবেসে, যদি অবশ্যই আমাকে ভালো লাগে তোমাদের, তাহলে আমার ব্লগ যদি আগে আরও কন্টিনিউ তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।